গাজলি টাঙ্গন নদীতে মর্মান্তিক পরিণতি। ৪৩ ঘন্টা পর ভেসে উঠল দুই স্কুল ছাত্রীর দেহ। মালদা জেলার গাজল ব্লকের চাকনগর অঞ্চলের বৈটাঙ্গি সংলগ্ন টাঙ্গন নদীতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়ার প্রায় ৪৩ ঘন্টা পর ভেসে উঠল দুই নাবালিকা স্কুল ছাত্রীর দেহ। বৃহস্পতিবার সকাল 7:30 নাগাদ নদীর দুই আলাদা জায়গা থেকে দেহ দুটি উদ্ধার হওয়ায় এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে চাকনগর বোটডাঙ্গি গ্রামের ৩ নাবালিকা টাঙ্গন নদীতে স্নান করতে নামে। তিনজনই বৈটাঙ্গি হাই স্কুলের 7ম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে। স্নান করতে নেমে আচমকায় নদীর স্রোতে তলিয়ে যায় 3 জন। তাদের মধ্যে একজন কোনো ক্রমে প্রাণে বেঁচে উঠতে সক্ষম হলেও বাকি 2 ছাত্রী নিখোঁজ হয়ে যায়। ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ, দীর্ঘ সময় কেটে গেলেও ঘটনাস্থলে ডুবুরি পৌঁছয়নি। প্রশাসনের তরফে খোঁজাখুঁজি চালানো হলেও নিখোঁজ 2 ছাত্রীর কোনো সন্ধান মেলেনি। পরে স্থানীয় বাসিন্দারাও নদীতে নেমে তল্লাশি চালান। বুধবার গভীর রাত পর্যন্ত খোঁজ চললেও তাদের খুঁজে পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার সকালে নদীতে ভেসে ওঠে 2 ছাত্রীর দেহ। পুলিশ সূত্রের খবর, এক ছাত্রীর দেহ ঘটনাস্থল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে এবং অন্য ছাত্রীর দেহ প্রায় 4 কিলোমিটার দূরে ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। এই মর্মান্তিক ঘটনায় চাকনগর বৈটাঙ্গি এলাকায় শোকের আবহ। পরিবারের কান্নায় ভারী হয়ে উঠেছে গোটা এলাকা। স্থানীয়দের একাংশের অভিযোগ, সময়মতো ডুবুরি ও পর্যাপ্ত ব্যবস্থা থাকলে হয়তো এমন পরিণতি এড়ানো যেত। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।